আখেরি 10 দিনের জন্য ইতিকাফের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন কি যে 10 দিন যারা ইতিকাফ করে তারা আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো সাজাইলেন আল্লাহ তাআলা, আরো সাজাইলেন আল্লাহ তাবারক তাআলা। প্রথমের 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, লাস্টের 10 দিন আল্লাহ তাবারক তাআলা নাজাতের জরিয়া করে আল্লাহ তাবারক তাআলা এই মাসকে সুন্দর করে সাজাইলেন। এতটুকু আল্লাহ তাবারক তাআলা শেষ করেন নাই, আগে গিয়ে আপনার আমার জন্য আরো সাজাইছেন। কি সাজাইছেন? যে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, পবিত্র মাস, এই জন্যই শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই জন্যই বরকতময়, এই জন্যই শ্রেষ্ঠ। এতটুকু আল্লাহ তাআলা ক্ষান্ত রাখেন না। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই মাসের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদের জন্য সাজাইলাম। শুধু মাগফিরাত না, যে এই মাসের মধ্যে একটা রাত আমি এইভাবে তোমাদের জন্য রেখে দিয়েছি, যে রাত্রি একজন আল্লাহর বান্দা যদি আমার ইবাদত যদি করে, খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস, হাজার হাজার রাত্রি ইবাদত করার সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর করে সাজাইলেন আপনার আমার জন্য। কিন্তু আমরা না বুঝা এই পবিত্র মাহে রমজানের মুবারক যে মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার মাগফিরাতের জন্য, আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনাকে আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আপনাকে আমাকে জিন্দেগি গুনাহ মাফ করার জন্য, আপনাকে আমাকে সহি শুদ্ধ করার জন্য, আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য একজন মাস হাজার হাজার বছর ইবাদত করে মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি কাকে বলে জানেন? যে আল্লাহর কাছে চাইলেই সাথে সাথে দেয়। তাকওয়া, পরহেজগার করনেওয়ালা, যে মুস্তাজিবুদ দাওয়া। আল্লাহ তাবারক তাআলা সবাইকে চান্স দিয়েছেন এই মাসের মধ্যে, যে এই মাসে ইবাদত করো, তোমরা মুত্তাকি হও, তোমরা মুস্তাজিবুদ দাওয়া হও, তোমরা জান্নাতের বাসিন্দা হও, তোমরা আল্লাহওয়ালা হও, তোমরা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাও। এই মাসে ইবাদত করলে, এই মাসে শুধুমাত্র বরকতই বরকত, ফজিলতই ফজিলত। এই মাসে কেউ যাতে আমরা অবহেলা করি না। আমাদের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে আমরা এলার্ট করি যে এই মাস চলে গেলে আগামী বছর এই রমজানুল মুবারক আমাদের সম্মুখে আসবো কি না, কেউ পাবো কি না, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আফসোস লাগে, আমরা দোকানের মধ্যে আড্ডা মারি কিন্তু তারাবির নামাজে আসি না। হৃষ্টপিষ্ট তাগড়া তুগড়া মানুষ আসি না। আগামী বছর এই রোজা আছে না, কোনো গ্যারান্টি নাই। আগামী বছর আপনি বিছনায় থাকে পড়ে থাকবেন, হতে পারে আপনি বিছনায় থাকবেন, আফসোস করবেন, হাই জোয়া মাসে আমি তারাবি পড়ছি সবার সাথে, কিন্তু আল্লাহ এই মাসে আমি বিছনায় আমি যাইতে পারলাম না, আমি বঞ্চিত হয়ে গেলাম। এরকম অবস্থা হবে, আপনি মেডিকেলের মধ্যে থাকবেন, আপনি রোজা রাখতে পারবেন না। এরকম অবস্থা হবে যে আপনি দুনিয়ায় থাকবেন না, এই যে সম্মুখে যে কবরস্থান, এই জায়গায় পড়ে থাকবেন, আপনার কথা কেউ মনে করবে না। কিন্তু এই রমজানের রোজা যে রাখছেন, এই সেহরি যে খাইছেন, এই তারাবির নামাজ যে পড়ছেন, একবার সুবহানাল্লাহ কইছেন, একটা কোরআনের আয়াত শুনছেন বা পড়েছেন, এই আয়াত, এই সেহরি, এই ইফতার, এই তারাবি, এই রমজানের রোজা আপনার সাক্ষী হইয়া আপনার কবরের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা এই রমজানের কদর করি, রমজানের সম্মান করি। মাহে রমজান আমাদের থেকে আজকে চলে যাইতেছে, একদিন দুই দিন করতে এই যে দেখ দেখ করে 6 দিন 7 দিন শেষ হয়ে গেল, এই 6-7 দিন চলে গেল। এই জন্যে এই মাসকে আমরা গুরুত্ব দেই। আর যারা রোজা না রাখবেন তাদের ভয়াবহ অবস্থা হবে ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তাদের অবস্থা খুব খারাপ। আপনার বুকে হাত তুলে দেখে যারা ডায়াবেটিস আছে, যাদের অন্য বেমার আছে, যারা রোজা রাখতেছে তারপরেও তাদেরকে জিজ্ঞাসা করেন, ডায়াবেটিস কম। যারা ইমানের সহিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা, যে রমজানের রোজা রাখলো কিভাবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ইমানের সহিত, জজবাতের সহিত, ইমানের সহিত, ঈমানান ওয়া ইহসানা, বিশ্বাস করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে গুনার সাথে সাথে শুধু গুনাহ মাফ, এই জায়গায় কিন্তু একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমত লাগাইছেন কি, যে শুধুমাত্র মানুষের গুনাহ না, গুনার সাথে সাথে আপনি কারোর সাথে যে অপরাধ করেছেন, কারো বদদুয়া আপনার উপরে যে লেগেছে, এর জন্য আপনি তো তওবা করা লাগবে। এই রমজান মাসে যদি করেন আল্লাহ তাআলা কবুল করবেন। আর সেইটাও কাটা গিয়ে আল্লাহ তাবারক তাআলা হতে পারে আপনার কবিরা গুনাহ আছে, এই গুনাহের জন্য আপনার মুসিবত আসছে, গুনাহের জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাকে কোনো বেমার মুবতালা করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে যে সময় আপনি
এই রমজান মাসের মধ্যে তওবা করবেন, আল্লাহ তাবারক তাআলা এগুলি আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উদউনি, আল্লাহ তাআলা বলতেছে উদউনি, আমাকে ডাকো, আস্তাজিবু লাকুম, আমি তো তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি। আর তো এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আসমানে দুনিয়ার মধ্যে নেমে আসে, মানুষকে ফেরেশতারা ডাকে, কে আসো আল্লাহর রহমত নেওয়ার জন্য, কে আসো আল্লাহর মাগফিরাত নেওয়ার জন্য, কে আসো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, কে আসো জাহান্নামের থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। ফেরেশতারা ডাকতেছে সারা দিন সারা রাতে রমজান মাসের মধ্যে, জান্নাতের দরজা খোলা, আমাদেরকে ডাকতেছে আসো, এইদিকে আসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাইকে আমি দুটা পায়ে হাত রাখে বলি, এই রমজানকে আমরা অবহেলা করব না। একটু কষ্ট করে হলেও তারাবির নামাজ আমরা পড়ি, একটু কষ্ট করে হলে সময় মতো আমরা ইফতার করি, কষ্ট করে হলেও সেহরি আমরা সময় মতো খাই। আমাদের বেমার আজকে আছে কালকে থাকবে না, আল্লাহ তাবারক তাআলা ভালো করে দিবে। বেমার দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থ করার মালিক কে? আল্লাহ। পরশুদিন একজন ডক্টর আমাকে ফোন করেছে, উনি ব্রেনের স্পেশালিস্ট। ওনার ছেলের কথা, বাচ্চা একটা 7-8 বছর বয়স হয়েছে, ওনার তুতলা বেমার একটা আছে, কথা স্পষ্ট হয় আজ পর্যন্ত, বয়স হয়েছে। উনি স্পেশালিস্ট কিন্তু ব্রেনের ডক্টর, নাম বলার প্রয়োজন নাই, আমার বন্ধু। তো উনি বলতেছেন হুজুর, পরশুদিন রাতে 10টার পরে মিস কল এসে আছে, ভাবলাম যে হুজুর ঘুমাইছেন, বলে না। আবার ভাবলাম যে হুজুর তো এত ভোট করে ঘুমাইছেন না, বলে কি বলেন স্যার? উনি বলল হুজুর একটা কথা, আমার বাচ্চাটা এত বছর মানে 7-8 বছর বয়স, কিন্তু তার মুখে স্পষ্ট হয় না কথা। চিন্তা করেন, ব্রেনের এই পুরাটার স্পেশালিস্ট ডক্টর সে। উনি বলতেছে একদিন আমাকে বাসকান্দি হুজুরের কাছে আপনি নিয়ে যেতে হবে। বলে কে? আমার বাড়ির পরিয়ালের বা আমার পুরা 100% বিশ্বাস, ওনার কাছে নিয়ে গেলে হয়তো কি একটা করলে বোধ হয় আমার বাচ্চাটার কথা স্পষ্ট হবো। সুবহানাল্লাহ। সবার হাতে আল্লাহ তাবারক তাআলা সবকিছু দেন ওসিলা, এগুলো তো একটা ওসিলা, যদি আপনার দ্বারাই কোন একজন মানুষের উপকার আল্লাহ তাবারক তাআলা করাবেন, আপনার দ্বারাই করাবেন, কিন্তু করবে কে? আল্লাহ তাআলা। এই রমজান একটা জরিয়া, রমজান একটা ওসিলা, আপনার বেমার, আপনার সুস্থতা, আপনার গুনাহের মাফের, আপনার মাগফিরাতের, আপনার জান্নাতের, আপনার মুত্তাকি হওয়া, আপনার পরহেজগার হওয়া, এই রমজান মাস আল্লাহ তাবারক তাআলা ওসিলা বানায় পাঠাইছে। কেউ কোনো কিছু করতে পারে না, কারো কাছে কোনো কিছু শক্তি নাই। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রমজান মাসের কদর করি, সকলেই আমরা এই রমজান মাসে বেশি বেশি